আসছে বাজেটে ৯ লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করা হবে এবং সেই বাজেটে পে স্কেল বাস্তবায়ন হবে এমনটা আশা করা যাচ্ছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে ৯ লাখ কোটি টাকার ভেতরে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইতিহাসের সেরা বাজেট প্রণয়নের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। ঘাটতি পূরণে ব্যাংক নির্ভর কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। অগ্রাধিকার পাবে স্বাস্থ্য, শিক্ষা, বিনিয়োগ, কর্মসংস্থান, খাদ্য, জ্বালানি নিরাপত্তা এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন। তো নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের ভেতরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেল ঘোষণার বিষয়টিও রয়েছে। তো এখানে 2026-27 অর্থ বছরে বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই বাজেটে নতুন পে স্কেল বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানামুখী আলোচনা ও প্রশ্ন। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। ঊর্ধ্বমুখী বাজার দরের প্রেক্ষাপটে পে স্কেল বাস্তবায়নকে অনেক জরুরি পদক্ষেপ হিসেবে দেখছেন। সরকারি কর্মকর্তারাও এ বিষয়ে বরাবর সরকারের কাছে তাদের দাবি তুলে ধরতেছে। তবে অর্থমন্ত্রী জানিয়েছে, বৈশ্বিক অস্থিরতা এবং দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। তার এমন বক্তব্যের পর পে স্কেল বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে। এদিকে গত অর্থ বছরে 2024-25 সালের বাজেটের তুলনায় এবার 1 লাখ কোটি টাকার বেশি বরাদ্দ রাখা হয়েছে। ফলে পে স্কেল প্রত্যাশীরা মনে করতেছে চলতি বাজেটেই এটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত অর্থ বছরের বাজেট ছিল 7,97,000 কোটি টাকা। 2024-25 অর্থ বছর হিসেব অনুযায়ী বর্তমান দেশের মাথাপিছু আয় $2,820 বা প্রায় 3.39 লক্ষ টাকা। এই মুহূর্তে সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জ্বালানি সংকট মোকাবেলা, সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া, উচ্চ মূল্যস্ফীতির চাপ কমানো, ব্যাংক খাতের অচল অবস্থা কাটিয়ে গ্রাহকদের আস্থা ফেরানো, ব্যবসা বাণিজ্যের স্থবিরতা দূর করে কর্মসংস্থান বৃদ্ধি করা, নিত্য প্রয়োজনীয় বাজারের অরাজকতা নিয়ন্ত্রণ করা, বৈদেশিক ঋণ পরিশোধের চাপ সামলানো এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। তো এটার ভেতরেই মূলত এর আগে গত 5 এপ্রিল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো ও পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে। বৈঠক শেষে মন্ত্রী জানান, নতুন পে স্কেল সুপারিশগুলো পর্যালোচনা কাজ সচিব কমিটির অব্যাহত রেখেছে এবং এরই মধ্যে 10 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যারা পে স্কেল নিয়ে মূলত কাজ করতেছে এবং খুব শিগগিরই এই বাজেটের আগেই তারা তাদের যে সুপারিশমালা সেটা তারা দিয়ে দিবে। এবং যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, পে স্কেল দেওয়া হবে এবং সশস্ত্র বাহিনীর দরবারেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে আগামী বাজেটে ভালো কিছু আসতে যাচ্ছে। অর্থাৎ পে স্কেলটা তো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে, তো একসাথে তো পে স্কেলটা সরকার দিতে পারবে না। এর আগেও দেয়নি কোনো সরকার, ধাপে ধাপে মূলত বাস্তবায়ন হচ্ছে। তো আশা করা যাচ্ছে 2026-27 অর্থ বছর থেকে পে স্কেল আংশিকভাবে বাস্তবায়ন হবে। অর্থাৎ এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে বেসিকটা শুধু দিবে এবং ভাতা অন্যান্য যে বিষয়গুলো আছে এটা পরবর্তী বাজেটে দেওয়া হবে। তো পে স্কেল বিষয়ে সরকার যথেষ্ট আন্তরিক আছে। সরকার কাজ করতেছে, অর্থ মন্ত্রণালয় বাজেট নিয়ে খুবই ব্যস্ত আছে এবং ঈদের পরেই মূলত বাজেট অধিবেশন শুরু হবে। যদিও এখন সংসদ চলতেছে, সংসদে অর্থমন্ত্রী কিছু কিছু বক্তব্য রাখতেছেন, বিভিন্ন সভা সেমিনারে তিনি বাজেট বিষয়ে আলাপ আলোচনা করতেছেন বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, সাংবাদিকদের সাথে এবং ব্যবসায়ীদের সাথে। বাজেট নিয়ে বিভিন্ন মতবিনিময় চলতেছে। বাজেট নিয়ে যেখানে জিডিপির প্রকলন, মূল্যস্ফীতি লক্ষ্য, বিনিয়োগ, কর্মসংস্থান, রাজস্ব আদায় ঘাটতি, জ্বালানি সংকট, এই সমস্যার সমাধান কিভাবে করা যায় এই বাজেটে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। এবং আশা করা যাচ্ছে এই অর্থ বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দকৃত টাকা রাখা হবে পে স্কেল দেওয়ার জন্য। যেহেতু নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে, নির্বাচনী প্রতিশ্রুতি অনেকগুলোই রয়েছে, তার ভেতরে সবচাইতে বেশি টাকা ব্যয় হবে সেটা সামাজিক সুরক্ষা, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে। আপনারা জানেন অলরেডি এটার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। তো এটা ভবিষ্যতে আরো বড় আকারে বৃদ্ধি পাবে। এছাড়া সরকার বিভিন্ন কার্ডের ঘোষণা দিয়েছে, সেখানেও বেশ ভালো একটা অ্যামাউন্টের টাকা খরচ হবে। তো আশা করা যাচ্ছে 2026-27 অর্থ বছর থেকে পে স্কেল বাস্তবায়ন হবে এবং পে স্কেলের টাকাটা যাতে আগামী আগস্ট 2026-এর বেতনের সাথে যাতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পায়, সেটার জন্যই মূলত সরকার কাজ করতেছে।